নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি বানাবো ব্রোকলির একটা রেসিপি। তার আগে আমি দুটো ডিম এখানে ফাটিয়ে নেব। ডিমের সাদা অংশটা নেব, খুব সাবধানেই বের করে নেব ডিমের সাদা অংশটা, আর কুসুমটা আলাদা একটা বাটির মধ্যে রেখে দেব। দুটোই ডিম ফাটানো হয়ে গেছে। এবারে খুব সযত্নে, দেখতেই পাচ্ছ, ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর একটু ডিমের খোলা পড়ে গিয়েছিল, আমি সেটা তুলে নিলাম। এবারে যে সাদা অংশটা বেরিয়েছে, ওই সাদা অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। একটা চামচের সঙ্গে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো আর ডিমের সাদা অংশ মেখে রেখে দিলাম। একটা গোটা ব্রোকলি নিয়েছি, ব্রোকলিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে নুন দিয়েছি, দিয়ে কেটে রাখা ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা ফুটে গেলেই তারপরেই ব্রোকলিগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর ব্রোকলিগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবারে কেটে নেব। সামনের ডাঁটাগুলোকে ফেলে দিয়ে ভালো করে নিয়ে নেব। ডাঁটাগুলো কিন্তু আমি বাড়িতে ফেলে দিইনি, মানে এখানে নিলাম না আর কি। ডাঁটাগুলো কিন্তু আমরা সবাই যে যার ইচ্ছা মতো করে খেয়ে নিয়েছি, কারণ এগুলো ফেলার জিনিস নয় কোনোটাই। এবারে ব্রোকলির ফুলগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম চাট মশলা, জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবারে যে টমেটো আর পেঁয়াজ ডিমের সাদা অংশের সঙ্গে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে পুরোটাই মেখে নিতে হবে। কুসুমগুলো কিন্তু এখন আমি দিইনি, এর মধ্যে সাদা অংশ দিয়েই খুব ভালো করে মাখা হয়ে গেছে ব্রোকলির ফুলগুলো। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যেই নিয়েছি 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে দিতে হবে, কিন্তু আমি ওতেই হয়ে গিয়েছিল বলে আর দিলাম না। এবার চাটুর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে যে ব্রোকলি মেখে রেখেছিলাম সেই ব্রোকলি হাতে করে দিয়ে দিলাম তাওয়ার ওপরে। ঠিক গোল করে মাঝখানটা একটু খালি করে দিলাম, বাকি দিকটা একটু উঁচু করে দিয়েছি। ঠিক মাঝখানটা যেখানে খালি ছিল সেখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসটা জ্বেলে দেব। আগে থেকে গ্যাসটা জ্বেলে দিলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে, সেই জন্য পুরোপুরিভাবে আগে রেডি করে নিয়ে গ্যাসটা জ্বালবে। এবারে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এবারে ওপর দিক দিয়ে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও একটা আমি এইভাবে বানিয়ে দিচ্ছি। দেখো, অল্প একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে ওই একইভাবে হাতের সাহায্যে ব্রোকলি নিয়ে এসে আমি নিজের মতো, যেমনভাবে পাখির বাসা আর কি হয়, সেইভাবেই হাতের সাহায্যে মাঝখানটা খালি করে দিয়ে পাখির বাসার মতো বানিয়ে নিলাম। ঠিক মাঝখানটায় ডিমের কুসুম আবারও দিয়ে দিলাম। ডিমের কুসুম দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম। আগে থেকে যেহেতু ব্রোকলি ভাপানো ছিল, সেই জন্য নতুন করে সিদ্ধ করার কোনো কারণ নেই। দেখো 2-3 মিনিট পরেই হয়ে গেছে নিচের দিকটা ভালোভাবেই। এবারে আবারও নুন আর গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। কুসুমগুলো কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে যায়। তোমরা চাও যদি তাহলে সামনের দিকটা আবারও উল্টে দিয়ে আর একবার ভেজে নিতে পারো। ব্রোকলি দিয়ে ডিমের ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কুসুমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার আঙুলে কিন্তু একটুও লাগছে না। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।